এখন আমরা আরো কয়েকটি উদাহরণ এনসিইআরটি বই থেকে করে ফেলব। যেমন এক্ষেত্রে প্রথমে কি করব, ক্যাটায়ন তারপরে অ্যানায়ন। ক্যাটায়নে 6টা NH3 আছে, তাহলে আমাকে বলতে হবে কি হেক্সা অ্যামাইন কোবাল্ট 3 ক্লোরাইড। কেন হলো? কোবাল্টকে x ধরে নাও, 6 গুণিতক 0 মাইনাস 3 ইকুয়ালস 0। আচ্ছা, তার নিচেরটা তো একই রকম ভাবে কোবাল্টকে x ধরে নিলাম, 5টা অ্যামোনিয়া 5 ইনটু 0 সব মিলিয়ে 3টা ক্লোরিন। কোবাল্ট 3 হবে সব সময়, এটা একটু মনে রেখে দিও তো। কোবাল্ট মানে সব সময় নয়, অধিকাংশ ক্ষেত্রে। আচ্ছা, এটা কারণও আছে, যখন ক্রিস্টাল ফিল্ড তৈরি করাবো তখন বলবো। এখানে দেখো অ্যামাইন আর ক্লোরো, অ্যামাইনটা A দিয়ে শুরু, তাহলে সেটাকে আগে রাখতে হবে। পেন্টা অ্যামাইন ক্লোরিডো কোবাল্ট 3 ক্লোরাইড। এগুলো তুমি না দেখে দেখে কিন্তু অভ্যাস করবে। তারপরেরটাতে পটাশিয়াম ক্যাটায়ন হয়ে গেল, একটু ফাঁক দাও, 4টে ক্লোরিন আছে, তাহলে 4 হলে কি বলতে হয় টেট্রা ক্লোরিডো প্যালাডেট। লক্ষ্য করো শেষে এ লিখলাম কেন? কমপ্লেক্সটা অ্যানারোমিক পার্টে আছে। অক্সিডেশন স্টেট পটাশিয়ামের 2, প্যালাডিয়াম x, 4টে ক্লোরিন -4 দিয়ে দাও, তখন এখানে আসবে 2। তারপরেরটাতে একই রকম ভাবে পটাশিয়াম 3খানা অক্সালেট আছে, তার মানে আচ্ছা যদি মনোডেন্টেড লিগ্যান্ড না হয় তাহলে ট্রাই না বলে ট্রিস, বিস, টেট্রাকিস এইভাবে বলতে হয়। তাহলে এখানে বলতে হবে কি ট্রিস অক্সালেটো। কেন? তার কারণ হচ্ছে অক্সালেট অ্যানামিক লিগ্যান্ড, তাই ও যোগ করা হলো। ফেরেট পটাশিয়ামের 3, আয়রনকে x ধরে নাও, 3 গুণিতক -2 ইকুয়ালস 0, তাহলে নিশ্চয়ই x 3 হবে। কেন এমনটা করলাম? অক্সালেটোর ফর্মুলা হচ্ছে এইটা, তাহলে দুটো নেগেটিভ চার্জ আছে না। তারপরেরটিতে আসা যাক, এত বড় একটা ক্যাটায়ন, তারপর একটা অ্যানায়ন। তো অ্যামাইন A দিয়ে শুরু, ক্লোরো C দিয়ে শুরু, আর এটাকে কি বলতে হবে মিথাইল অ্যামাইন M দিয়ে শুরু। সেই কারণে আগে ডাই অ্যামাইন বলে নিতে হবে। ডাই অ্যামাইন A দিয়ে শুরু, তারপরে ক্লোরিডো একই সঙ্গে, কোথাও কোনো গ্যাপ থাকবে না। ক্লোরিডো, তারপরে মিথাইল অ্যামাইন প্ল্যাটিনাম, অক্সিডেশন স্টেটটা বার করব, একটু ফাঁক দিয়ে লিখব ক্লোরাইড। প্ল্যাটিনামের x ধরে নাও, দুটো অ্যামোনিয়া 2 ইনটু 0, একটা ক্লোরিন -1, এটা তো একটা আস্ত মলিকিউল, আর -1 ইকুয়ালস 0। দেখো প্ল্যাটিনাম 2 চলে আসে। প্ল্যাটিনামের 2 আর 4 হয়, এই দুটো মনে রাখবে। আচ্ছা, তারপরেরটা দেখো, এক্ষেত্রে কোনো কাউন্টার আয়ন নেই, সবই ভেতরের থার্ড ব্র্যাকেটের মধ্যেই আছে। প্ল্যাটিনামকে x ধরে নাও, দুটো অ্যামোনিয়া 2 ইনটু 0, -1, NO2 -1 0, তাহলে প্ল্যাটিনাম 2 হবে। এখানেও একই রকম ভাবে ডাই অ্যামাইন ক্লোরিডো, তারপরে NO2 নাইট্রো আর ONO নাইট্রিটো। তবে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড গুলোর ক্ষেত্রে IUPAC এর ক্ষেত্রে যেভাবে লেখে সেটা হচ্ছে এক্ষেত্রে নাইট্রিটো ড্যাশ দিয়ে N, তার মানে নাইট্রোজেনের দিক দিয়ে বন্ডিং হয়েছে। যদি ONO লেখা থাকতো নাইট্রিটো O এভাবে লিখতে হতো। ক্লোরিডো নাইট্রিটো N, প্ল্যাটিনাম 2। লক্ষ্য করো এখানে আমি কোনো প্ল্যাটিনেট বা কিছু বলিনি, তার কারণ হচ্ছে এখানে এটা তো নিউট্রাল না পুরো মলিকিউলটা, এটা তো কমপ্লেক্সটা তো আয়নিক পার্টে নেই। নেক্সট আসা যাক
প্রথমে ক্যাটায়নটা উচ্চারণ করা যাক, পটাশিয়াম, তিনখানা অক্সালেট আছে, এটা মনোডেন্টেড লিগ্যান্ড নয়, বাইডেন্টেড লিগ্যান্ড, তাহলে ট্রিস বলতে হবে, TRIS, ট্রিস, অক্সালেটো, ক্রোমেট, শেষে এট যোগ করতে হবে, কেন না কমপ্লেক্সটা অ্যানায়নিক পার্টে আছে বলতে। এর অক্সিডেশন স্টেট বার করো, তিনটা পটাশিয়াম প্লাস 3 ক্রোমিয়াম কে x ধরে নাও, অক্সালেটো 3 * -2 = 0, তাহলে ক্রোমেটের পরে 3 দিয়ে দাও। নেক্সট চলে এসো, পেন্টাঅ্যামাইন, তারপরে কার্বনেটো, কোবাল্ট 3 হবে, কারণ অ্যামোনিয়া তো 0 আর কার্বনেটের তো দুটো চার্জ আছে, ক্লোরাইডের একটা, 3, তারপরে ক্লোরাইড বলতে হবে কি রকম করে দেখো, পেন্টা অ্যামাইন, কার্বনেটো, কোবাল্ট 3, একটু গ্যাপ দিয়ে লিখতে হবে ক্লোরাইড। তারপরটা চলে আসো, EN, এর কথা মনে আছে তো, ইথিলিন ডাইঅ্যামিন, যদি মনে না থাকে তো মনে করিয়ে দিই, ইথিলিন ডাইঅ্যামিন কি রকম, NH2 CH2 CH2 NH2, যেটার IUPAC নেম ইথেন 1,2 ডাইঅ্যামিন হয়। তাহলে ইথেন 1,2 ডাইঅ্যামিন E দিয়ে শুরু, আর ক্লোরিডও C দিয়ে শুরু, আগে C আসবে, এবং অক্সিডেশন স্টেটটা বার করে নিয়ে সময়, দুটো ক্লোরিন -2, এর জন্য তো 0 আর একটা ক্লোরিন -1 = 0, তাহলে কোবাল্ট 3, তাহলে কি লিখবো আমি, ডাইক্লোরো বা ডাইক্লোরিডো, 2004 এর নিয়ম বললে ডাইক্লোরিডো 20 কেন, এটা তো হচ্ছে তোমার ডাইডেন্টেড লিগ্যান্ড, মনোডেন্টেড নয়, তাই 20, বাইরের বদলে 20 বলতে হবে, 20 ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে ইথেন 1,2 ডাইঅ্যামিন, বড় নামের লিগ্যান্ড গুলোর ক্ষেত্রে এইভাবে ব্র্যাকেটের মধ্যে লিখে রাখি। তারপরে কোবাল্ট 3, একটু ফাঁকা দিয়ে ক্লোরাইড, এইভাবে। আচ্ছা, তারপরেরটাতে আসা যাক, এটা একটা স্পেশাল एग्जांपल আমি মনে করি, এই কারণে সেটাতে এটা আছে, বলছি কেন, মার্কারি, চারখানা থায়োসায়ানেট আছে, তাহলে আমাকে একটু ফাঁক দিয়ে কি লিখতে হবে, টেট্রা থায়োসায়ানেটো, টেট্রা থায়োসায়ানেটো কোবাল্টেট, কোবাল্টেট কত, মার্কারি +1 কোবাল্ট x -4 = 0 যদি হয়, তাহলে কোবাল্টেটের ফলে 3 হবে। আমি এটাকে কেন স্পেশাল বললাম, দেখো মার্কারি কিন্তু +2 ও হয়, আবার +1 ও হয়, কিন্তু কোবাল্টের +3টা বেশি স্টেবল হয়। কেন স্টেবল হয়, তোমাকে যখন আমি ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি পড়াবো তখন এটা আমি বোঝাতে পারবো। আচ্ছা, 22এরটা আইআইটি তে এসেছে, VACAC/O, এই ACAC ব্যাপারটাকে বলে অ্যাসিটাইল অ্যাসিটোনেটো, অ্যাসিটাইল অ্যাসিটোনেটো মানেটা কি দেখ, দেখো অ্যাসিটেট হচ্ছে তো CH3COO-, এখানে একটা হাইড্রোজেনের বদলে যদি একটা অ্যাসিটাইল গ্রুপ থাকে তখন একে বলবে অ্যাসিটাইল অ্যাসিটোনেটো বা অ্যাসিটাইল অ্যাসিটেটো, অ্যাসিটাইল অ্যাসিটেটো একই ব্যাপার। আচ্ছা, তো এখানে তাহলে কি লিখতে হবে আমাকে, 20, কেন আমি 20 লিখবো, তার কারণ এইখান দিয়ে একটা বন্ডিং হয়, আবার এইখান দিয়ে একটা বন্ডিং হবে, তাহলে 20
অ্যাসিটাইল অ্যাসিটেটো আর অক্সাইডকে অক্সো বলে, অক্সো ভ্যানাডিয়াম 4। কেন ভ্যানাডিয়াম 4? দেখো এর এক একটা নেগেটিভ হচ্ছে, তাহলে দুটোতে দুটো নেগেটিভ, একটা অক্সাইডে দুটো নেগেটিভ, তাহলে জিনিসটা কি দাঁড়ালো x + 2 - 1 - 2 = 0। তারপরে টিও আইআইটিতে এসেছিল। আচ্ছা এখানে দুটো প্ল্যাটিনাম দুটো ক্লোরিন আছে, তাহলে কি বলতে হবে ডাইক্লোরোপ্ল্যাটিনাম। অক্সিডেশন স্টেট লেখার জন্য ফাঁকা রাখলাম, এটা ইন্টারেস্টিং আছে। তারপরে টেট্রাক্লোরিডো, ডাইক্লোরো বা ডাইক্লোরিডো দুটোই চলবে, টেট্রাক্লোরো বা টেট্রাক্লোরিডো যা বলো। প্ল্যাটিনেট, কারণ পরেরটা অ্যানায়ন। এবার এখানে তোমাকে কিছু সাধারণ বুদ্ধিকে কাজে লাগাতে হবে। যদি এটা প্ল্যাটিনেট হয় তাহলে এটা অ্যানায়নিক পার্টে চলে যাবে, তাহলে প্ল্যাটিনামের যে দু রকম অক্সিডেশন স্টেট হয় 2 আর 4, তার মধ্যে নিশ্চয়ই পরেরটা +2 হতে হবে। কেন হতে হবে? +2 - 4 -2 হবে, তখন এটা নেগেটিভ পার্ট হলো। তাহলে এটা পজিটিভ পার্ট হতে হবে, উল্টো দিক দিয়ে হবে। তার মানে এখানে x - 2 ইকুয়ালস পুরোটাকে +2 হতে হবে, কারণ এখানে +2 এখানে -2 হলে পুরোটা 0 হবে। তাহলে প্ল্যাটিনামের প্রথমেরটাতে হবে 4, তারপরেরটাতে অক্সিডেশন স্টেট হবে 2।